শিক্ষাকে সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার মন্তব্য করে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, বদলিতে শিক্ষকদের হয়রানি বন্ধ করা হবে। সকল কারিকুলামকে এক ছাতার নিচে নিয়ে আসার কথাও ভাবছে সরকার, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বেসরকারি পর্যায়ের কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্বকারী জোট বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট। তাদের 101 সদস্যের একটি বিশাল প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেন রোববার। বৈঠকে কারিকুলাম, শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট গতিশীল করা এবং বদলি বাণিজ্যের বন্ধের দাবি জানান জোটের নেতারা। 64 জেলায় যদি আপনি একজন জেলা শিক্ষা অফিসার দেখাইতে পারেন সত্য, তাহলে আমি শিক্ষক সংগঠন ছেড়ে দেব। একজন জেলা শিক্ষা অফিসার, এদেরকে দিয়ে আপনি কিভাবে শিক্ষার উন্নয়ন করবেন? শিক্ষামন্ত্রী তাদের আশ্বস্ত করেন, শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। শিক্ষকদের পদায়ন ও বদলি বাণিজ্য নিয়ে মন্ত্রী বলেন, দুর্নীতি করার কোনো সুযোগ নেই। আপনারা বলছেন 64টি জেলায় একজনও সৎ লোক নেই, আপনার চ্যালেঞ্জ দিয়ে বলছেন, এটা একটা সিরিয়াস চ্যালেঞ্জ, সকলেই বলছেন আপনারা, ঠিক আছে। আমার মাননীয় প্রতিমন্ত্রী বললেন, আর আমার রেকর্ড তো আপনারা জানেন যে আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। শিক্ষকদের বেতন স্কেল ও উৎসব ভাতা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, 17 বছর পর ঈদের বোনাস 50% করা হয়েছে। যেহেতু এটি নতুন বাজেট নয়, তাই বেতন সহ অন্যান্য বিষয় কার্যকর করতে সময় লাগবে, কিন্তু এসবের দাবিতে রাজপথে নামতে হবে না শিক্ষকদের। আপনারা নিশ্চিত থাকেন, আমরা আগেও বলেছি আপনাদেরকে যে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আর রাজপথে আসতে হবে না। এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনারা জানেন এনটিআরসি এটা আমার একক মানে কষ্টের ফসল ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে। আমরা বসবো, বসে রিভিউ করে দেখব কোন কোন জায়গায় আবার আমাদের রেজিস্ট্রেট করতে হবে। এর আগে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সকল কারিকুলামকে সরকার এক ছাতার নিচে নিয়ে আসার কথা ভাবছে। শিক্ষামন্ত্রী মহোদয় এবং আমরা প্রথম 2-3 দিনই বৃহত্তর আলোচনা করেছি যে আমরা এক কারিকুলাম আমব্রেলার অধীনে পুরো দেশকে আনতে চাই। সেটা ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেই নামই আপনি বলেন না কেন, একটা জেনারেল আমব্রেলা, তারপর কিছু ডিফারেন্সেস থাকবে, সেটা ভিন্ন কথা, একটা জেনারেল আমব্রেলার মধ্যে আমরা আনতে চাই। তো সেটাও তো হুটহাট করে হবে না, তাহলে কারিকুলামের কাজটা অনেক লাগবে। পলিটিসাইজেশন আমরা হইতে দিব না, মাননীয় মন্ত্রী মহোদয় পরিষ্কার করেছেন এবং ওনার হয়ে আমি প্রতিমন্ত্রীও পরিষ্কার করছি। করাপশন, পলিটিসাইজেশন, এই দুটো জিনিসের কবল থেকে আমরা এডুকেশন সেক্টরকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।